শয়তানের কাজ শয়তান করবে, আমরা মুমিন কেন করবো? আর আমরা মুমিন, এগুলো ছাড়া আমাদের চলেই এমন মুমিন আমরা। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা আলোচনা শুনছিলাম মদ জুয়া। যেহেতু আমরা মদ মনে করছি তরল জাতীয়, যেটাকে আমি স্পষ্ট করার জন্য বলেছিলাম মদ। এতক্ষণ আমরা মদ মদ বললাম, আল্লাহ কিন্তু শুধু মদই বলেছেন, মদ জুয়া লটারি তিনটা কথা বলেছে। দেখেন আমরা মদ বলতে কি বুঝি, দেখেন আল্লাহ রাসূল এটা ব্যাখ্যা করছেন। আমরা এখানে যে কোটি মুসল্লি আছে বা এলাকায় যদি 500 লোক থাকে, তা আমরা 480 থেকে বাদ দিতে হবে, মানে 480কেই মদের সাথে প্রায় জড়িত, কোনো না কোনো ভাবে জড়িত। কিভাবে দেখেন, সহিহ মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদের ব্যাপারে তিনি স্পষ্ট করে তথ্য দিয়ে দিলেন। তিনি বলেন, কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদায়ক বস্তুই মদ, আর প্রত্যেক মদই হারাম। Every intoxicant is harm, and every harm is unlawful or haram. unlawful মানে অবৈধ বা হারাম, আর intoxicant শব্দের অর্থ হচ্ছে মাদক বস্তু, নেশাদার বস্তু। এখানে এই হাদিসটার বঙ্গানুবাদের দিকে আবারও খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক নেশাদায়ক বস্তু মদ। আপনি কি লক্ষ্য করছেন? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নেশাদায়ক বস্তুই মদ, আর প্রত্যেক মদই হারাম। অর্থাৎ পৃথিবীতে যত অপবিত্র বস্তু রয়েছে, পৃথিবীতে যত নেশাদায়ক বস্তু রয়েছে, এই প্রত্যেক নেশাদায়ক বস্তুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ। এখানে আপনার ওই বিড়ি বলেন, সিগারেট বলেন, মদ, ইয়াবা, হিরোইন, তারপরে ফেন্সিডিল, আফিম, মরিহুনা, হিং, কোকেন, মরফিয়া, গাঁজা, ট্যাবলেট, কায়াগারা, তারপরে জর্দা, তারপরে গুড়, এগুলো সবই অপবিত্র বস্তু। আপনি অন্য একটা হাদিসে যান, সুনানে আবু দাউদ 3681 নম্বর হাদিস, ওখানে আল্লাহ রাসূল বলছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্পটুকু হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্পটুকু হারাম। এখন আপনাকে আমি যদি বলি যে এই আপনি এই কি বললাম, জর্দা গুড়, আপনি বললেন যে এটা মাদক বস্তু বা এটা হারাম, তো আসলে কিভাবে দেখেন এই হাদিসের দিকে আপনি যান, যে জিনিস বেশি খেলে নেশা হয় সেটাই হারাম, সেটাই মদ। তাহলে আপনি যদি জর্দা 1 কেজি খান, আপনার সেন্স ঠিক থাকবে। আপনি মাতাল মানে কি, একদম পুরা মাতাল, কোন দিকে নিয়ে যাবেন, গাড়ি আসছে কি আসছে না, রাস্তার মাঝখানে আপনি গান গাইবেন, কোন গান ধরবেন, আপনার গান শুনে পাগল হয়ে যাবেন। আপনার কোন সেন্সিটিভ থাকবে। আপনি যে একজন টিচার মানুষ বা প্রফেসর